1913 সাল। তুমি তোমার নতুন ফোর্ড মডেল টি চালাচ্ছ, রোদে ঝলমল একটা বিকেল। হঠাৎ গ্যাস শেষ। ভাগ্য ভালো, কাছেই বিশ্বে প্রথম গ্যাস স্টেশনটা খুলেছে। তখন এটা একদম নতুন ধারণা, কিন্তু এরপরেই পৃথিবীই বদলে গেল। গাড়ির বাজার ফেটে পড়ল। কয়েক বছরের মধ্যেই আমেরিকা জুড়ে তৈরি হলো 15 লক্ষের বেশি গ্যাস স্টেশন, যা মানুষকে দিল ভ্রমণের এক নতুন স্বাধীনতা। কিন্তু গল্পের শুরুটা ছিল অনেক সাধারণ। তখন গাড়ি প্রায় কারোরই ছিল না। মানুষ কেরোসিন কিন্তু ল্যাম্প আর চুলোর জ্বালানির জন্য। দোকানের কর্মচারী একটা ক্যান ভরে দিত, গ্রাহক ফানেল দিয়ে সেটা গাড়িতে ঢালত। ধীর, ঝুঁকিপূর্ণ আর অদক্ষ প্রক্রিয়া। তখনই আমেরিকান উদ্ভাবক সিলভানাস বাউজার তৈরি করলেন হাতে চালানো ফুয়েল পাম্প। প্রতিবার ঘোরালে বের হতো 1 গ্যালন তেল। পরে এলো কাঁচের ট্যাঙ্কওয়ালা দৃশ্যমান পাম্প, যাতে গ্রাহক বুঝতে পারে কতটা তেল পাচ্ছে। সব ঠিক চলছিল, কিন্তু গাড়ি হঠাৎ এত দ্রুত জনপ্রিয় হলো যে পুরনো পদ্ধতি ভেঙে পড়ল। 1913 সালে গালফ অয়েল খুলল বিশ্বের প্রথম আসল ফুয়েলিং স্টেশন। মাটির নিচে বিশাল ট্যাঙ্ক, একসাথে 6টা পাম্প। প্রথম দিন বিক্রি মাত্র 30 গ্যালন, কিন্তু এক সপ্তাহেই প্রতিদিন 350 গ্যালন। দাম ছিল গ্যালন প্রতি 27 সেন্ট। এই মডেলই ছড়িয়ে গেল দেশ জুড়ে। এরপর গাড়ি বদলে গেল। কেরোসিনের জায়গা নিল গ্যাসোলিন। দ্রুত জলে, বেশি কার্যকর। কিন্তু সঙ্গে এলো নতুন বিপদ, ভেপার। গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট -40 হওয়ায় সবসময় বাতাসে দাহ্য বাষ্প ছাড়ত, যা একটি স্পার্কেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটাতে পারত। এরপর 1 শতাব্দীর ইঞ্জিনিয়ারিং যুদ্ধ শুরু হলো গ্যাস স্টেশনকে নিরাপদ করার জন্য। 1947 সালে ফ্র্যাঙ্ক অলরিক খুললেন প্রথম সেলফ সার্ভিস গ্যাস স্টেশন। কোনো কর্মচারী লাগত না, দামও গ্যালন প্রতি মাত্র 18 সেন্ট। কিন্তু মানুষ ভাবল এটা বিপজ্জনক, অনেকে নিষিদ্ধও করল। তখনই ইঞ্জিনিয়াররা বানালেন অটোমেটিক শাট অফ ভালভ, যা ট্যাঙ্ক ভর্তি হলে নিজে থেকে ফুয়েল বন্ধ করে দিত। তবু মাটির নিচে সমস্যা থেকেই গেল। স্টিল ট্যাঙ্ক মরছে ধরে মাটি দূষিত করছিল, আর ভেতরে জমা ভেপার তৈরি করছিল বিস্ফোরণের ঝুঁকি। আজকের আধুনিক ট্যাঙ্কগুলো তৈরি হয় ফাইবার গ্লাসে, আর আছে অসংখ্য নিরাপত্তা ব্যবস্থা। যখন ফুয়েল ট্রাক আসে, সেটা মাটির ভালভে সংযুক্ত হয়। ট্যাঙ্ক 95% ভর্তি হলে ফ্ল্যাপার ভালভ নিজে থেকে বন্ধ হয়ে যায়। বাষ্প যাতে বের না হয়, তার জন্য ট্রাকের আরেকটা পাইপ দিয়ে ভেপার ফিরে যায় ট্যাঙ্কে। পরে সেটি ঠান্ডা করে পুনরায় জ্বালানিতে রূপান্তর করা হয়। গ্রাহক যখন ট্যাঙ্ক ভরতে আসে, নিচের পাম্প জ্বালানি টেনে আনে ডিসপেন্সার পর্যন্ত, আর নজল, সেই ছোট্ট যান্ত্রিক শিল্পকর্মটাই সবকিছু নিয়ন্ত্রণ করে। ভেঞ্চুরি প্রভাবের সাহায্যে এটা বাতাস টানে, চাপ নিয়ন্ত্রণ করে, আর ট্যাঙ্ক ফুল হলে স্বয়ংক্রিয়ভাবে ফুয়েল বন্ধ করে দেয়, কোনো ঝুঁকি ছাড়াই। 70-এর দশকের পর গাড়ি বেশি কার্যকর হয়ে ওঠে, ফলে গ্যাস স্টেশনের সংখ্যা কমে যায়। তবু 1 শতাব্দীর উদ্ভাবন আর ইঞ্জিনিয়ারিং এগুলোকে করে তুলেছে নিরাপদ, দক্ষ আর আধুনিক। আজকের দিনে প্রতিদিন বিশ্বজুড়ে 3 বিলিয়ন গ্যালন জ্বালানি সরবরাহ হয়। গাড়ির স্বাধীনতার সেই প্রথম চাবি থেকে শুরু করে আধুনিক পিটস্টপ পর্যন্ত গ্যাস স্টেশন হয়ে উঠেছে সভ্যতার এক নিঃশব্দ ইঞ্জিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।